বছর বয়স মা বাবা তাকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছে অনেক দূর থেকে। আর কথা হলো 5 বছর পরে কোরআনের হাফেজ হইয়া মা বাবার কোলে ফিরে যাবে। কিন্তু 5 বছর কত হয়ে 10 বছর 20 বছর চলে যায়, সন্তান আর বাড়িতে ফিরে না। হযরতে শারজিদ রাহমাতুল্লাহ আলাইহির মা বাবা কান্দে, 5 বছর গত হয়ে গিয়েছে, আমাদের কলিজার টুকরা সন্তান আর বাড়িতে ফিরে না, সন্তান কি মইরা গেল? এভাবে কাঁদতে কাঁদতে 10 বছর গত হয়ে যায়। 10 বছরের শেষ রজনীতে শারজিদ রাহমাতুল্লাহ আলাইহির বাবা গভীর রাত্রে ডাক দিয়ে বলে, শারজিদের বাবা গো, ও শারজিদের বাবা, ও শারজিদের মা, তোমার হাতটা আমার হাতের ভিতরে ঢুকায়া দাও, আমার মন সাক্ষ্য দেয় আমি আর দুনিয়াতে বাঁচবো না। আমি মরে যখন কবরে চলে যাব, আমার কবর পাশে দিয়ে পাঠায় আমার কলিজার টুকরা সন্তান শারজিদ কোরআনের হাফেজ যেন আমার কবর পাশে দাঁড়ায় আমি বাবার জন্য দোয়া করে। এভাবে ওসিয়ত করে শারজিদ রাহমাতুল্লাহ আলাইহির বাবা দুনিয়া থেকে চলে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার 20 বছর গত হয়ে যায়, শারজিদ রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে ফিরে না। 20 বছর পরে এসে মায়ের দরজায় এসে ডাক দিয়ে বলে, শারজিদ মা গো, ও মা দুঃখিনী, দরজা খুলো গো মা। মা চমকে উঠে, কে আমাকে 20 বছর পরে মা বলে মায়াবী কণ্ঠে মা ডাকলো। শারজিদ ডাক দিয়ে বলে, মা গো, তুমি আমাকে ভুলে গিয়েছো। ইতিহাস বলে কোন মা তার সন্তান ভুলতে পারে না, কেমনে তুমি তোমার সন্তানকে ভুলে গেলা? আমি তোমার শারজিদ গো মা, তোমার দ্বারে ফিরে এসেছি। মা বলে, কে তুমি? 20 বছর পরে আমাকে এত সুন্দর করে মা বলে ডাক দিলে। শারজিদ বলে, তোমার শারজিদ ফিরে এসেছি গো মা, মা গো দরজাটা খুলে দাও। শারজিদের মা বলে, ও শারজিদ, তুমি যে আমার শারজিদ, আমি কেমনে বিশ্বাস করি? আমি তো কাঁদতে কাঁদতে 2টা চক্ষু আমার অন্ধ হয়ে গেছে, আমি তোমার দেখি না, কেমনে আমি বিশ্বাস করি? শারজিদ রাহমাতুল্লাহ আলাইহি ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনে পাক থেকে 7 বার সূরাতুল ফাতিহা পড়ে মায়ের চোখের মধ্যে যখন ফুঁক দিলেন, সাথে সাথে বৃদ্ধ মা 12 বছরের যুবতীর চোখের জ্যোতি ফিরে পায়। এক ইহুদির স্ত্রী 6 মাসের শিশু কোলে করে নবীজির সামনে এসে বলে, ইয়া মুহাম্মদ। ইহুদির স্ত্রী ডাক দিয়ে বলে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে সত্য পয়গম্বর তার যথাযথ প্রমাণ চাই। যদি আপনি যথাযথ প্রমাণ দিতে পারে, এক্ষুনি আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি থমকে দাঁড়িয়ে গেলেন। মাইকম্যান কোথায়? নবীজি থমকে দাঁড়িয়ে গেলেন। কি বলে? ইহুদির স্ত্রীকে নবুয়াতের প্রমাণ দেবেন। জীবনে একটি শব্দ কথাও নিজের প্রবৃত্তি অনুসরণ করে মন গড়া কোনো কথা বলেন না। আমার আল্লাহ নিজে সার্টিফাই করেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। মুহাম্মদ হরগজ না গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হরগজ না গুফতা তানা গুফতা রব্বুল জলিল। নবীজি মোর বলতেন না কথা, জিবরাইল না বলিলে, জিবরাইল বলতেন না কথা মুদের আল্লাহ না বলিলে। তাহলে নবীজির কথা কার কথা? নবীজিকে অনুসরণ করা কাকে অনুসরণ করা?
আমার আল্লাহ বলেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেন যে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলো, ভালোবাসলো, সেজন্য আমি আল্লাহকে অনুসরণ করলো। বলেন মারহাবা। নবীজি থমকে দাঁড়িয়ে গেলেন, কি বলে ইহুদির স্ত্রীকে নবুয়তের প্রমাণ দিবেন, কেননা তিনি জীবনে টু শব্দ কথাও নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে মন গড়া কোনো কথা বলেন না, কেননা তিনি দু জাহানের বাদশা। আমাদের নবীজি কয় জাহানের বাদশা? অতএব ভেবে চিন্তে কথা বলতে হবে। সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, দুই জগতের বাদশা, দুই জগতের নেতা। নেতা বললে আমাদের আবার গরম সুন্নি যারা আছে তাদের কিছু আপত্তি হতে পারে। হ্যাঁ, নবীজি নেতা, সাথী নেতা, পাতি নেতা, আবার নবীজি নেতা। আপনাদের এলাকার নেতার কথা কিন্তু মনে কই না, আপনার আবার রাগ হইেন না, বুঝার জন্য বলতেছি। সাথী নেতা, পাতি নেতা, নবীজি নেতা এক হয়ে গেল না? কোথায় আইয়ুব খান, কোথায় সিঙ্গেল পান, এক হইল? কোথায় লেখত আলী, কোথায় জুতার কালি, এক হইল? আকাশ পাতাল ব্যবধান। কোথায় নবীজি নেতা আর কোথায় কিছু সংখ্যক সাথী নেতার পাতি নেতা, এক হইল? নবীজি নেতা জীবনে টু শব্দ মিথ্যা কথা বলবেন তো দূরের কথা, মিথ্যা বলার পরিকল্পনাও করেন না। আর আমাদের কিছু সাথী নেতা, পাতি নেতা আছে, তাদের জীবনের যাত্রাই শুরু হয় মিথ্যা কথা দ্বারা। ঠিক কি ঠিক নয়? আগেই বলছি আপনাদের এলাকার নেতার কথা কিন্তু আমি কই না। এই এলাকার বড় নেতার নাম কি? মিলন ভাই, আছে না নাই? মিলন ভাইয়ের বাড়িতে আমি প্রোগ্রাম করেছি। আল্লাহ ওনাকে জনগণের খেদমত করার সুযোগ দান করেন, সবাই বলেন আমিন। অতএব আমাদের কাছে কোনো আদাওয়াদি দুশ্মনী নাই। আল্লাহ সবাইকে হেদায়েত করুক, সবার উপর রহমত করুক, করম করুক, সব বলেন আমিন। এক নেতা চেয়ারম্যান ইলেকশন করতেছে, জনগণের পেপসি খাওয়াইছে। পেপসি চিনেন তো আপনারা? ওই যে লাল নীল পানি বোতলে সাফা করলে পুচ করে উঠে। আপনাদেরকে একটা করে পেপসি খাওয়াইলাম, বালতি মার্কা বাসকে যদি আমাকে বুট দিয়া জয়যুক্ত করেন, জনমের পেপসি খাওয়াবো। পাবলিক তো খাওয়ার তালে চলছে, যে বেশি খাওয়ায় বুট তারই দে, আছে না নাই? আপনাদের এলাকাতে মনে হয় এরকম নাই? আমার গ্রামের বাড়ি নরসুন্দি, বেলাবো থানা, ওই এলাকার কথা কই। আমাদের এলাকায় যে বেশি খাওয়ায় বুট তারাই দেয়। একটা বুট 100 টাকায় বিক্রি করে, আছে না নাই? ফাইনালে যায়া ইলেকশনের আগের দিন যে বুন্দানা বেশি করে দেয়, বুট হেরিয়ে দেয়, আছে না নাই? লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, ওই ব্যক্তির ঈমান নাই যার আমানতদারিতা না। বুট আপনার একটা আমানত, আপনার রায়, অভিপ্রায়, আপনি এই রায়টা প্রদান করবেন একজন ভালো মানুষ দেখে, দিনদার মানুষ দেখে, পরহেজগার মানুষ দেখে, যাকে আপনি জয়যুক্ত করলে আপনারা সামনের 5 বছর আরামে থাকতে পারেন। আর 1000 টাকা 2000 টাকা খায়া আমরা এমন জায়গায় ভোট দেই, পরে সামনের 5 বছর খালি দৌড়াদৌড়ি করতে হয়, আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। চেয়ারম্যানরে পেপসি খায়া জনগণ বালতি মার্কা বাস্কের মধ্যে ভোট দিয়া চেয়ারম্যান বানায় লাইছে। সরবমনা পাবলিক চেয়ারম্যানের বাড়িতে যায়, কয় দেখি চেয়ারম্যানে পেপসি খাওয়ায় কিনা। চেয়ারম্যান, চেয়ারম্যান বাড়িতে আছে? চেয়ারম্যান বাড়িতে আছে। পাবলিকের গলার ভলিউম শুনা চেয়ারম্যান কাঁপতাছে, না জানি কি কয় রে, না জানি কি চাই রে। চেয়ারম্যানের ছোট্ট একটা ছেলে আছে, এরকম ছেলেরা কয় আব্বা, যায়া কয় আব্বা বাড়িতে নাই। পুলায় যায় কয় আব্বা কইছে আপনারে কইতাম, আব্বা বলে বাড়িতে নাই। ধরা পড়লো নি মিথ্যা কথা। হ্যাঁ তার বাবা কইছে চেয়ারম্যানই ফাঁস করলে পেপসি খাওয়াইবো, পেপসি না খায় বাড়ি সারাসারি নাই। চেয়ারম্যানে কই দেখোস না পেপসির খালি বোতল আসেনি, খালি বোতলে পানি বইরা খাওয়ায়া পাবলিক বিদায় করে। খালি বোতলে পানি বইরা সাফা লাগায়া পাবলিকের সামনে যায় খুলছে, এখন তার বোতলে পুশ করে না। পাবলিকে কয় কিরে, 1 নাম্বার না 2 নাম্বার? ইলেকশনের আগে তোর বাবা পেপসি খাওয়াইছে, বোতলে সাফা করলে পুশ কইরা উঠছে, এখন পুশ টুস করে না কিরে?
এক নাম্বার না 2 নাম্বার? সিটারের পোলাও তো সিটার হয়। ও চাচা, ইলেকশনের আগে বুতুর পুশ করে, ইলেকশন গেলে আর পুশ করে না। এই হলো আমাদের কিছু সংখ্যক সাথী নেতা পাতি নেতার চরিত্র। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুজাহানের জন্য যাকে নেতা বানিয়েছেন, তিনি জীবনে একটি মিথ্যা কথা বলবেন তো দূরের কথা, একটি মিথ্যা বলার পরিকল্পনাও করেন না। দয়াল নবীজি থমকে দাঁড়িয়ে গেলেন। কি বলে? ইহুদির স্ত্রীর নবুয়তের প্রমাণ দেবেন। দেখি আমার আল্লাহর পক্ষ থেকে কোন ওহী এসে যায়। থমকে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে মুআল্লা থেকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল যাও, আমার হাবিব প্রশ্নের সম্মুখীন হয়েছে, ওনার জবান থেকে কোনো কথা বলতে হবে না, বরঞ্চ তুমি ইহুদির স্ত্রীর 6 মাসের শিশুর জবানটা খুলে দাও, সে যেন আমার হাবিবের নবুয়তের প্রমাণ গেয়ে যায়। 6 মাসের শিশু জলদ গম্ভীর স্বরে বলতে লাগলো, মা মা গো, ও মা দুঃখিনী, সাবধান করি গো মা, আরেকটি টু শব্দ কথাও তুমি সামনে বাড়াইবা না গো মা। ও মা, আরেকটি টু শব্দ কথা যদি তুমি সামনে বাড়াও গো মা, আমাকে সহ তোমাকে আমার আল্লাহ এক্ষুনি ধ্বংস করে দেবে গো মা। ও মা, তুমি জানো না কার সামনে দাঁড়িয়ে কথা বলছো গো মা, যার চেহারা মুবারক দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় গো মা। ও মা, তুমি জানো না কার সামনে দাঁড়িয়ে কথা বলছো গো মা, যার চেহারা মুবারক দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় গো মা। ইহুদির স্ত্রী আর স্থির থাকতে পারে না, থর থর করে কাঁপতেছে। 6 মাসের শিশু বলে, মা গো, শুধু কি তাই, যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে আকাশের মেঘমালা তার উপরে ছায়া প্রদান করে গো মা। ও মা, তুমি জানো না যিনি গাছের নিচে বসে থাকলে গাছের পাখিরা ডানা মেলায়া মেলায়া যাকে বাতাস করে গো মা। ও মা, তুমি জানো না কার সামনে দাঁড়িয়ে কথা বলছো গো মা, যিনি পাহাড়ের পাদদেশে বসে থাকলে পাহাড়ের গর্ত থেকে অজগর সাপ বের হয়ে যার মাথার উপরে ফনা বিস্তার করে যাকে ছায়া প্রদান করে গো মা। ও মা, তিনি সত্য পয়গম্বর, মুহূর্ত দেরি নয়, তুমি পড়ে ফেলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কান্দে রে ইহুদির স্ত্রী, আর চোখের পানি রাখতে পারে না। একবার দুগ্ধপুষ্প সন্তানের দিকে তাকা, আরেকবার রহমাতুল লিল আলামিনের মায়াবী চেহারা মুবারকের দিকে তাকা, যেন একটা অপরূপ দৃশ্য। 6 মাসের শিশু বলে, মা গো, ও মা দুঃখিনী, তুমি এখনো বুঝতে পারতেছো না কার সামনে দাঁড়িয়ে কথা বলছো গো মা, যার চেহারা মুবারক দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় গো মা। মুসনাদে
আহমদ শরীফের হাদিস প্রমাণ করেছে দয়াল নবীজির চেহারা মুবারক দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। হাদিসটা বলে দেব 2 মিনিটে। মুসনাদ আহমদ শরীফের হাদিস এসেছে দয়াল নবীজি হায়াতের জীবনের শেষ প্রান্তে এসে সাহাবীদেরকে ডেকে বলে, সাহাবীরা গো, ও আমার প্রাণের সাহাবীরা, আমার মন সাক্ষ্য দেয় আমি আর বেশি দিন তোমাদের মাঝে বাঁচবো না। সাহাবীরা গো, ও সাহাবীরা, আমার মন বলে আমি সশরীরে আর বেশি দিন তোমাদের মাঝে বাঁচবো না। সাহাবীরা রে, আমি যদি তোমাদের কাছে কোরআনের বিধান কায়েম করতে যে, আল্লাহর রাজ দুনিয়াতে কায়েম করতে যে, তোমাদের কারো মনে কোনো ব্যাপারে ব্যক্তিগতভাবে আঘাত দিয়ে থাকি, আমি নবীকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে দিও। কান্দে সাহাবীরা, আর স্থির থাকতে পারে না। সেই দিন সবচেয়ে বেশি কেঁদেছিল নবীজির হিজরতের সাথী, গুহার সাথী, এখন কবরের সাথী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কাঁদতে কাঁদতে দিন অস্থির হয়ে যাচ্ছে, কেননা অন্যরা নবীজির কথার ওজন বুঝে নাই। আবু বকর মনে করেছে নবীজি আর বেশি দিন আমাদের মাঝে থাকবে না। নবীজি বলে, নরম দিলের সাহাবীরা কাঁদতে কাঁদতে নরম হয়ে যাচ্ছে, আর গরম সাহাবীরা গরম হয়ে যাচ্ছে। পিছন দিক থেকে হযরতে নবীজির সাহাবী আবি ওয়াক্কাসা রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে একটু ব্যথা আছে। নবীজি বলেন, কি ব্যথা খুলে বলো। হযরতে আবি ওয়াক্কাসা দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাবুকের যুদ্ধের দিন মতান্তরে অন্য কোন যুদ্ধের দিন আপনি তরবারি পরিচালনা করতে যায় আমার পিঠের মধ্যে তরবারির একটু আঘাত লেগে যায়, ওই ব্যথার কথা আজও আমি ভুলতে পারি না। নবীজি বলে, আবি ওয়াক্কাসা রে, আয় আমার কাছে আয়, ওই দিনের তরবারি আজও আমার কাছে মওজুদ আছে, ধর তরবারি অনুরূপ একটি আঘাত আমি নবীর পিঠের মধ্যে করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে দে। নরম সাহাবীরা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে, আর গরম সাহাবীরা বলতেছে, রে দারুন আবি ওয়াক্কাসা, তুই নবীজির ভাঙ্গা মনে কেমন করে আঘাত দিতে পারলে, তোকে ছাড়া যাবে না। নবীজি বলে, সাহাবীরা রে, গরম হয় না, আমার আবি ওয়াক্কাসাকে তার মনের কথা বলতে দাও। আবি ওয়াক্কাসা হাঁটি হাঁটি পা পা করে নবীজির পাশে যাই দাঁড়াইলে খাপের ভিতর থেকে তরবারিটা বের করে দিয়ে বলে, হে আবি ওয়াক্কাসা, ধর তরবারি, অনুরূপ একটি আঘাত আমি নবীর পিঠের মধ্যে করে আমি নবীকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে দে। হযরত আবি ওয়াক্কাসা তরবারিটা হাতে নিয়ে তরবারিটা উঁচু করে তরবারির ওই দিক তাকায়, ওই দিক তাকায়, সূর্যের আলোতে যেন তরবারিটা চিকচিক করতেছে। সাহাবীরা কাঁদতেছে, এই বুঝি দুনিয়া কিয়ামত হয়ে যাবে। আবি ওয়াক্কাসা যদি রহমাতুল লিল আলামিনের পিঠ মুবারকের মধ্যে আঘাত করে, দুনিয়া থাকবে না, এক্ষুনি ধ্বংস হয়ে যাবে। গত শুক্রবারে আমাদের দুনিয়া
ধ্বংস হয়ে যাবার উপক্রম হয়েছিল, ঠিকই ঠিক নয়? ধ্বংস হয়ে যাবার উপক্রম হয়েছিল। ইযা যুলজিলাতিল আরদ জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। দুনিয়ার মধ্যে যখন পাপাচার, অনাচার, বেবিচার হতে থাকবে, দুনিয়া ভূকম্পন শুরু হয়ে যাবে, দুনিয়ার ভিতরে সবকিছু বের করে দিবে। আর ফেরেশতারা বলবে, দুনিয়াবাসী বলবে, মা লাহা, তোমার কি হয়েছে? কয়টা পাপ করেছেন, কয়টা অন্যায় করেছেন, কয়টা মানুষ মেরেছেন, যা কিছু করেছেন মাটির উপর দিয়ে দম্প করে চলেছে, এগুলা সব মাটি বলে দিবে। সেই দিন আমাদের মাঝে আসবে কি আসবে না? যে আসবে, যে ওই নারাটা শুক্রবারে 10:30টার দিকে আল্লাহ দিয়েছে, এরপরও আমাদের হুশ হয় নাই। বান্দার নাই হুশ, আল্লাহর নাই দুষ। আমরা হুশ হতে চাই কি চাই না? হুশ হতে চাই কি চাই না? আল্লাহর প্রিয় হতে চাই কি চাই না? যদি চাই তাহলে কিছুক্ষণ থাকতে হবে, কুরআন থেকে আজকে ফয়সালা গ্রহণ করে যেতে হবে। কোন পথে চললে দুনিয়াতে পাবো শান্তি, পরকালে পাবো মুক্তি, আল্লাহর দিদার পেয়ে ধন্য হয়ে যাব, এই ফয়সালা গ্রহণ করে বাড়িতে যাইতে রাজি আছি না নাই? আমি তরবারিটা উঠায় চিক চিক করতেছে, সাহাবীরা গোড়া গরু দিয়ে কাঁদতেছে, আরে এই বুঝি দুনিয়া কিয়ামত হয়ে যাবে। রহমাতুল লিল আলামিনের পিঠ মুবারকের মধ্যে আঘাত করলে দুনিয়া থাকবে না। হযরত আবু ওয়াক্কাসা তরবারি উঁচায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠের মধ্যে যখন আঘাত লেগেছিল, আমার পিঠের মধ্যে কোনো কাপড় ছিল না। দয়াল নবী বলে, আবু ওয়াক্কাস রে, আমার পিঠের কাপড় আলোক করে দিলাম, আয় অনুরূপ একটি আঘাত আমার পিঠের মধ্যে করে আমি নবীকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে দে। কি হৃদয় বিদারক ঘটনা, মনটাকে নরম করে দে। নবীর এই করুণ কাহিনী শুনে যদি চোখের মনি কোটার থেকে বিন্দু মাত্র পানি বের করতে পারেন, আল্লাহ রাসূল বলেছেন, ওই চেহারা কঠিন কালেও জাহান্নামে যাবে না। সাহাবীরা কেঁদে কেঁদে জার জার হয়ে যাচ্ছে। আবু ওয়াক্কাস তরবারি উঁচু করে দাঁড়িয়ে আছে। আবু ওয়াক্কাস বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠের মধ্যে যখন আঘাত লেগেছিল, আমার পিঠের মধ্যে কোনো কাপড় ছিল না। নবীজি বলেন, আয় রে আবু ওয়াক্কাস, আমার পিঠের কাপড় আলোক করে দিলাম, তথাপি তুই অনুরূপ একটি আঘাত আমাকে করে আমি নবীকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে দে। কি নেতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, দু জাহানের বাদশা আমাদেরকে দিয়েছেন। আর আমরা যে নেতার অনুসরণ করি, ওই নেতা যদি বিপদে পড়ে জনগণরে ফালায়া তুইয়া বিদেশে যায়া পালায়া থাকে, আছে না নাই? অথচ আমরা নবীজির আদর্শ গ্রহণ করতে চাই না, আমাদের জীবনে নবীজির আদর্শকে বাস্তবায়ন করতে চাই না। কিন্তু আমরা এমন নেতার পিছনে জীবন শেষ করতেছি, যেই নেতা দেশের টাকা বিদেশে সব পাচার করে তিনি নিজেও পলায়া গিয়া জান বাঁচাইছে, আছে না নাই? নাম টাম কইতাম না, কিন্তু নাম কোয়া ঠিক না, যে বাস্তব। নদীরে পার ভেঙে ও পার গড়ে, এই তো মাওলার খেলা। সকাল বেলা ধনী রে তুই ফকির, সন্ধ্যা বেলা সকাল বেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যা বেলা। কত জালেম স্বৈরাচার ডিক্টেটর জনগণকে অত্যাচার করেছে, নির্যাতিত করেছে, আজকে তাদের অবস্থা কি? এখনো সময় আছে, আসুন আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, যেই নেতা সংসদে গিয়ে নবীর উত্তরসূরি হবে, কোরআনের রাজ কায়েম
করতে চাবে সেই নেতার অনুসারী আমরা করব। পারবো না ইনশাআল্লাহ? আপনারা বাংলাদেশের যেই দেশে শতকরা 95 জন মুসলমান, সেই দেশের সংসদে কোরআনের আইন চান কি চান না? কে কে চান? হাত তুলে আমার আল্লাহকে দেখা। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিসের বিরোধীরা, কোরআন হাদিসের বিরোধীরা কোন দলাদলি লাফালাফি আদাওতি নয়। যে দেশের শতকরা 95% মুসলমান, মুসলমানদের ইমানের মূল মন্ত্রের নাম কি? এই কোরআনের রাজ আমরা এই দেশে কায়েম করতে চাই। আপনারা রাজি আছেন না নাই? সেই কোরআনের রাজ কায়েম করতে যা কিছু করা দরকার, যা কিছু বলা দরকার, ফাঁসির কাস্টে ঝুলতে হলে ফাঁসির কাস্টে ঝুলবো, জেলের ভিতরে যাইতে হলে জেলের ভিতরে যাব। কে কে রাজি আছেন? হাত তুলে আমার আল্লাহকে দেখা। আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর সঠিক উম্মত হওয়ার জন্য তৌফিক দান করুক। সব বলেন আমিন। আবি ওয়াক্কাস তরবারি নিয়ে পিছনে যায়া নবীজির মোহরে নবুয়তের মধ্যে একটা চুমুকে তরবারিটা দূরে ফেলে দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে নবীজির পিঠ মোবারকের মধ্যে একটি চুমুকে দূরে দাঁড়িয়ে যা। কান্দে রে আবি ওয়াক্কাস, ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি এত বিয়াদব সাহাবী? আমি কি আপনার পিঠ মুবারকের মধ্যে আঘাত করতে পারি? আমি এতই বিয়াদব? রাহমাতুল লিল আলামিনের পিঠ মুবারকের মধ্যে আমি আঘাত করব? ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনার হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়েছিলাম, সেই দিন শুনেছি আপনার মোহরে নবুয়ত রয়েছে। সেইটাও শুনেছি যে আপনার মোহরে নবুয়ত দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, অনেকদিন সুযোগ খুঁজেছি আপনার মোহরে নবুয়ত দেখার জন্য, কোনোদিন সুযোগ করতে পারি নাই। যেই শুনেছি আপনি আর বেশি দিন দুনিয়ায় বাঁচবেন না, আমার অন্তর আপনাকে উঠল। আরে আমার বুঝি নবীজির মোহরে নবুয়ত দেখা হলো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার মোহরে নবুয়তটা দেখার জন্য আমি পাগল বেকারার হয়ে এই অভিনয়টা করেছি। ভুল যদি করে থাকি আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন। কাঁদে গো রাহমাতুল লিল আলামিন, আর চোখের পানি রাখতে পারেন না। ডাক দিবেন আবি ওয়াক্কাস, রে তুই তো ভুল করস নাই, বরং তোর উপর থেকে জাহান্নামের আগুন হারাম করায়া নিলে। ও সাহাবীরা, এই মুহূর্তে দুনিয়াতে যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, আমার আবি ওয়াক্কাসের দিকে এক নজর তাকাও। হে রাসূল, বুঝি না আমি রেখেছ বেঁধে মুরে কোন সুতুই, রেখেছ বেঁধে মুরে কোন সুতুই, জানি না গোপনে কেমন করে হৃদয়ে ঘরেছ প্রেমের ভলয়। চুল বুঝি না আমি রেখেছ বেঁধে মুরে কোন সুতুই, রেখেছ বেঁধে মুরে কোন সুতুই। তুমি প্রিয়তম আমেনানন্দ, কুল মাখলুকের হৃদয় স্পন্দন, তুমি বিনে সবই অন্ধকার।
থাকিতে দেহে প্রাণ তোমারই সম্মান, থাকিতে দেহে প্রাণ তোমারই সম্মান, দেব না লুঠাতে ধুলুই। হে রাসূল বুঝি না আমি রেখেছ বেদে মুরে কোন সুতুই, রেখেছ বেদে মোরে কোন সুতুই। স্বার্থবিহীন ছিলেন চিরকাল, নেই ইনসাফের প্রতীক, কুল আলমের শ্রেষ্ঠ নিয়ামত তুমি যে প্রাণের অধিক। যেই নাম আরশে সেই নাম পরশে, নাম মুহাম্মদ শুধু মধুময়। হে রাসূল বুঝি না আমি রেখেছ বেদে মুরে কোন সুতুই, রেখেছ বেদে মুরে কোন সুতুই। বলেন মারহাবা। তাহলে আমরা মুসনাদ আহমদ শরীফের হাদিস থেকে প্রমাণ করতে পারলাম নবী পাকের চেহারা মুবারক দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আপনারা বলতে পারেন হুজুর আবু জেহেল তো নবীজিকে দেখছে, এমন দেখা দেখছে, কাছে থাইকা থাইকা দেখছে। আবু জেহেল কি জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জুড়ে বলেন কোথায় যাবে? আবু জেহেলের পাশে আরেকজন ব্যক্তি নবীজিকে দেখেছেন, যিনি নবীজিকে দেখার পরে ঈমান এনে জীবন দিতে রাজি হয়েছেন নবীজিকে বাঁচানোর জন্য। আর আবু জেহেল দেখার পরে নবীজিকে মারার জন্য প্রস্তুত হয়েছে। তাহলে দেখার মধ্যে বেশ কম আছে না নাই? দেখার মধ্যে বেশ কম আছে না নাই? বেশ কমটা বুঝাইতে যাইয়া আমি একটা উদাহরণ দিয়ে থাকি। আপনাদের এলাকায় লাউ ক্ষেত আছে না? লাউ ক্ষেত, এই যে রাস্তার কিনারে লাউয়ের ডুগো অলমল করে এরকম সাইজের লাউ হয়। লাউ ক্ষেতের মধ্যে বুদ্ধিমান গৃহস্থ এটা জারের মুঠা উল্টায়া দেয়, আর এটার মধ্যে একটা খোলা পাইল্লা চুন কালি মাকায়া জুতা, সিরা জুতা পায়ে দিতে দিতে অদ্দূর হয়ে গেছে গা। বুটটা জারু দিতে দিতে আদাত হয়ে গেছে গা। বুটটা জারু আর সিরা জুতা চুন কালি মাগায়া একটা পাইলা উল্টায় দেয়। এটার অর্থ কি জানেন? এটার অর্থ জানেন? লাউ খেতে মুখ লাগে নাকি? লাগে না? বুটটা জারু দিয়া কইছে, এই পথিক তুমি যে আমার লাউ ক্ষেতের কিনার দিয়া যাও, যদি চোখ টেরা করে মুখ বাঁকা করে আমি লাউ ক্ষেতের দিকে তাকাও, জারু কিন্তু তোমার কপালো আছে না নাই? সিরা জুতা দিয়া কই পথিক লাউ ক্ষেতের দিকে তেরা করে তাকাইবে, চোখ লাগাইবে, জুতা কিন্তু তোর গালে গালে আছে না নাই? কারণ কোন বুদ্ধিমান পথিক যদি রাস্তা দিয়ে যায় তাহলে বলে আল্লাহু আকবার, তুমি কত মহান, তোমার কুদরত কত মহান। এরকম চিকন লাউয়ের ডুগার মধ্যে এত বড় বড় লাউ দিছো আল্লাহ, আল্লাহ তুমি ইচ্ছা করলে আরো বাড়ায়ও দিতে পারো। এই ব্যক্তি লাউ ক্ষেতের কিনার দিয়ে গেলে লাউ বাড়বো না কমবো? বাড়বো না কমবো? আর কিছু কপাল পুরা মানুষ আছে না, মুখ লাগাই না মানুষ আছে যে লাউ ক্ষেতের কিনার দিয়ে বাবা রে বাবা লাউ হইছে রে রে কইরা লাউ খেতে লাইল ফাঁসুতে না হইতে লাউয়ের ডুগা মইরা সাফ হয়ে গেছে। আছে না নাই? এরকম মানুষ আপনাদের আসেনি? চোখ লাগায় সুন্দর ছেলে দিকে এখন বাবা রে সুন্দর রে, শিশুর মুখ করে টুসু পড়লো রে, গাভীর উলান দেখো বাবা রে, গাভী রে উলান রে, দুধ রে, একেবারে গাভীর উলান শুকায় গেছে। এরকম মুখ পুরা মানুষ আছে না নাই? তাহলে একজনে লাউ ক্ষেতের দিকে তাকাইলে লাউ বাড়ে, আর একজনে দেখলে লাউ মরে। তাহলে আবু বকর দেখেছে নবীকে বাঁচানোর নিয়তে, এই জন্য আবু বকর যাবে জান্নাতে। আর আবু জেহেল নবীকে দেখেছে মারার নিয়তে, এই জন্য আবু জেহেল যাবে জাহান্নামে। আল্লাহর বিধান মানলো যারা তারা জান্নাতি, না মানিয়া আবু জেহেল হইল দুজখী। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে দেখার পরে কালেমা পড়ে বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
20 বছরের বন্ধু, যে বন্ধু বন্ধুকে বিশ্বাস করে, ভালো বন্ধু না হইলে। আবু বকরকে বলল, আবু বকর, আমি কুরআন প্রাপ্ত হয়েছি, নবুয়তি লাভ করেছি, তুমি পড়ে ফেলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। মুসলমান হওয়ার পর, ইয়া রাসূলুল্লাহ, আমি আর আমার ঈমানকে অন্তরে গোপন রাখতে রাজি না, প্রকাশ করতে চাই। নবীজি বলে, না, এখনো সময় হয় নাই প্রকাশ্যে কালেমার দাওয়াত দিতে, কিন্তু ঈমানের আগুন যার অন্তরে দাঁড়া করেছে, জ্বলছে, সে কি সে আগুন নিভায় রাখতে পারে? হযরত আবু বকর কাবার চত্বরে যায় বলতে লাগলো, লা কুলুব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা তো কালেমার অর্থ জানি না, এই জন্য কালেমার হাজার দানার তসবিহ লইয়া সকাল বিকাল কালেমা পড়লো কোনো অ্যাকশন হয় না, আছে না নাই? কালেমার অর্থ হয়েছে আল্লাহ ছাড়া আইনদাতা, আল্লাহ ছাড়া বিধানদাতা, আল্লাহ ছাড়া জীবনদাতা, মরণদাতা কেউ নাই, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরববাসীর মানুষেরা এই কথার অর্থ বুঝে। আবু বকরকে এমন মারলো, মারতে মারতে আবু বকরকে রক্তাক্ত করে মসজিদের সামনে ফেলে রাখলো। ওদিকে মা দুঃখিনী খবর পেয়েছে আবু বকরকে রক্তাক্ত করে রাস্তার মধ্যে মসজিদের পাশে ফেলে রেখেছে। বিদেশ বিপাকে সন্তান মারা যায়, পাড়া পড়শি না জানিতে আগে জানে মা, আগে জানে মা। বালিগাঁওয়ের যুবকেরা রে, এই মা বাবার মনে কোনদিন ব্যথা দিও না, মা বাবার মনে ব্যথা দিলে আমার আল্লাহ সহে না। মা দুঃখিনীর কলিজার মধ্যে আগুন ধরে গেছে, না জানি আমার সন্তান কি বিপদে পড়েছে। সন্তানের কাছে এসে মাথার মধ্যে হাত বুলায় দেয় আর কাঁদে, বাবা কাঁদিস না, কে তোকে এইভাবে রক্তাক্ত করেছে? আমি মা তোর কাছে চলে এসেছি, আমি মা থাকতে তোর গায়ে আর এক ফোঁটা রক্ত বের হতে দেব না। আবু বকর, আবু বকর, আমি তোর মা এসেছি, মাথা উঠা। ডাক্তারি সায়েন্স প্রমাণ করেছে, মুমূর্ষ সন্তানের মাথায় যদি মা বাবা হাত বুলায়া দেয়, হাত বুলাতে দেরি, সন্তানের সংজ্ঞা ফিরতে দেরি হয় না। প্রক্ষান্তরে মুমূর্ষ মা বাবার মাথার মধ্যে যদি সন্তান হাত বুলায়া যায়, মা বাবার সংজ্ঞা ফিরতে দেরি হয় না। হযরত আবু বকর ডাক দি বলে, মা, মা গো, তুমি এসেছো, আমি অনেকটা সুস্থ হয়েছি, বলো গো মা, রহমাতুল লিল আলামিন কেমন আছে গো মা? মা বলে, যেই নবীর কালেমার দাওয়াত দেওয়ার জন্য তোর এই অবস্থা, আবার তুই নবীজির নাম নিলে সাবধান, সে এখন মুসলমান হয় না, আবার সংজ্ঞা হারিয়ে যায়। আবার মা ডাকতে বলে, বাবা আমি এসেছি, উঠ, তোকে আমি রহমাতুল লিল আলামিনের কাছে নিয়ে যাব। মা সহ আরো কয়েকজন লোকে নবীজির সামনে নিয়ে যখন নবীজির চেহারা মোবারক আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখেছে, সাথে সাথে মায়ের ব্যথা ভুলে যায়। তাহলে একজনে নবীজিকে দেখার পরে তার জীবন দিতে রাজি, আর আবু জেহেলও দেখছে নবীজিকে মারার জন্য যা কিছু করা দরকার সে করেছে। ঠিক কি ঠিক নয়? নবীজি যেই রাস্তা দিয়া হেঁটে যায়, ওই রাস্তার মধ্যে কূপ খনন করে রেখেছে। নবীজি রাত্রের আধারে নামাজ পড়তে যাবে মসজিদে, আর এই কূপের ভিতরে পড়ে যাবে, আর যুবকেরা পাথর মাইরা নবীজিকে দুনিয়ার থেকে শেষ করে দিবে। যুবকদেরকে সমাজের, আবু জেহেল ছিল সমাজের নেতা, স্বৈরাচার নেতা, জালেম নেতা, ডিক্টেটর, আছে না নাই?
হে এলাকার যুবকদের তোদেরকে টাকা দিব, পয়সা দিব, নবীজির রাস্তার মধ্যে গর্ত খনন কর, গর্ত খনন করে লতা পাতা দিয়ে রাখ। নবীজি যখন রাত্রের অন্ধকারে মসজিদে নামাজ পড়তে যাবে, গর্তের ভিতরে পড়ে যাবে, আর তোরা পাথর মেরে মেরে নবীজিকে জীবনের তোরে শেষ করে দিবে। যুবকেরা গর্ত খুঁজা রাত্রে, গভীর রাত্রে বাড়িতে চলে যাচ্ছে। আবু জাহেল, এই শুনে যা, নবীজি যখন গর্তের মধ্যে পড়বো তোরা শেষ রাতে পাথর মারবে, আর পাথর যখন মারবে নবীজি বেশি আঘাত পাইব, তখন কিন্তু সে বলবো চিৎকার দিয়া, আমি মুহাম্মদ না, আমি আবু জাহেল। বাজবার লাগা আবু জাহেলের নাম বলতে পারে। যখন বলবো আবু জাহেল, তখন কিন্তু তোরা পাথর আরো বাড়ায় মারবে। কথা ঠিক আছে, ফিস দিবেন তো ঠিক মতে? হ্যাঁ ফিস দিব, মুহাম্মদের মার পারলে জনমের ফিস দিব। যুবকেরা গভীর রাত্রে গর্ত খনন করে বাড়িতে চলে যায়। কে কার খবর লয়? যুবকেরা নাক ডাকায় ঘুমাইছে, আসে না নাই? 20 বছর 25 বছর, কি যে ঘুম যে কোথার থেকে আসে বলা যায় না। কিসের কি? পাখিরা সব উড়ে যায় সাদের কুসুম বাগে, নামাজিরা আজান শুনে ঘুম থেকে জাগে। বলেন, নামাজিরা আজান শুনে ঘুম থেকে জাগে। সুবহ সাদিক যখন হয়ে যায়, পাখিরা মধুর গান গাইতে গাইতে শত শত মাইল দূরে চলে যায়। সারাদিন আহার গ্রহণ করে বিকাল বেলা নিজের বাসাতে ফিরে। পাখিরা কার গান গায় বলেন তো? পাখিরা কার গান গায়? আমরা মনে করি কিসির মিসির করে, পাখিরা গান গায়। আল্লাহু এই নামের কালাম, কণ্ঠে মধু মেখে কুহু কুহু ওই পাপিয়া নাম ধরে শুধু ডাকে। আল্লাহু এই নামের কালাম, আল্লাহু এই নামের কালাম। হু হু বাতাস বহে শোনাই জাল্লে জালা আলাহু, কুল মাখলুকাত তাসবিহ পড়ে আল্লাহু আল্লাহু। বলেন, আল্লাহু 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 আল্লাহু। কণ্ঠে রাখে সর্বদা যে নামেরই দিয়ান, সকল কাজে তার নূরেরই আরশ থেকে নূরে এলাহি দেখে। আল্লাহু এই নামের কালাম, কণ্ঠে মধু মেখে কুহু কুহু ওই পাপিয়া নাম ধরে শুধু ডাকে। আল্লাহু এই নামের কালাম। বলেন মারহাবা। আবু জাহেলের পাখির ডাক শুনে আবু জাহেলের ঘুম ভেঙে যায়। তাকায়া দেখে যুবকেরা কি উঠলো না, মুহাম্মদের গুহার মধ্যে পাথর মারলো না। এদিক তাকায় ওদিক তাকায়, ওদিকে তাকায় দেখে সামনে রহমাতুল আলামিন ধীর গতিতে গর্তের পার চলে গেছে প্রায়। আবু জাহেলের মাথা নষ্ট হয়ে যায়, যেমন মাথা নষ্ট হয়েছিল আমাদের দেশের একজনের, আছে না নাই? যেমন মাথা নষ্ট হয়েছিল আমাদের দেশের একজনের, গদি ঠিক রাখার জন্য ইসলামের অন্তত 12 জন সৈনিককে ফাঁসির কাস্টে ঝুলাইছে। ঠিকই ঠিক নয়? গদি ঠিক রাখার লাগা। আচ্ছা গন্ত ভালো মানুষকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া গদি ঠিক রাখা যায়? জোরে বলেন, গদি ঠিক রাখা যায়? গদি এমন হারাইছে মনে হয় আর জীবনে আর এই গদি ফিরা পাইতো না। ঠিকই ঠিক নয়? কাল কাল বর্ষাকাল, ছাগলে ছাড়ে বাগার গাল, ছাগল নিগতরে কই কাল গুনে শোয়া রই। ঠিকই ঠিক নয়? গত 15টা 17টা বছর আমরা শোয়া রয়েছি, এখন আর শোয়ার দিন নাই। ঠিকই ঠিক নয়? এখন কোরআন, আল কোরআনের বাংলাদেশ। এখন কিসের বাংলাদেশ? এখন আমরা বাংলাদেশটা আল কোরআন দিয়ে গড়তে চাই। কে কে রাজি আছেন? হাত তুলে আমার আল্লাহকে দেখা।
আমিন। হাত নামান, হাত নামান। আমরা আর অন্য কিছু স্বৈরাচারের শাসন আমরা সইতে চাই না, জালেমের শাসনে আমরা নিষ্পেদিত হতে চাই না, ঠিক নয়? আবু জাহেল মাতার স্ক্রুপ দিল হয়ে যায়, মুহাম্মদকে যদি মারতে না পারি আমার নেতৃত্ব, আমার কর্তৃত্ব এই দুনিয়াতে টিকে থাকবে না। ইসলামের দ্বারকবাহক, কোরআনের দ্বারকবাহক মুহাম্মদকে যেমনি করে হোক এই দুনিয়া থেকে বিদায় করতে হবে। আবু জাহেল দৌড়াই যায়, মুহাম্মদকে ডাকতেছে। নবীজি ধীর গতিতে গর্তের কিনার দিয়ে পার হয়ে পারে চলে যায়। আমার আল্লাহ জিবরাইল আমিনকে নাজিল করে দিলেন, জিবরাইল গো যাও আমার হাবিবকে বলে দাও এখানে গর্ত রয়েছে, যেন তিনি সাবধানে পথ অতিক্রম করে। সুবহানাল্লাহ জোরে বলে। নবীজির পিছনে কার শক্তি আছে? কার শক্তি আছে? আজকে কোরআনের সৈনিকদের, আলেম ওলামাদের পিছনে কার শক্তি আছে? আল্লাহর শক্তি আছে। অত মুসলমান কোনদিন হতাশ হতে পারে না। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। এখন আর আমরা হতাশায় ভুগতে রাজি নয়। আবু জাহেলকে মুহাম্মদ মুহাম্মদ দাঁড়াও দাঁড়াও। কে কার কথা শুনে? নবীজি মসজিদে যায়, কাবা শরীফে যে ধীর গতিতে নামাজ শুরু করে দিয়েছে, নামাজ পড়তেছে। এদিকে আবু জাহেল নবীজিকে ধরতে যায় মনের ভুলে ওই গর্তের ভিতরে পড়ে গেছে। মান হাফারা হুফিরা, আরবিতে প্রবাদ মান হাফারা হুফিরা, যার জন্য যে গর্ত করে সেই গর্তে সে পয়রা মরে। কোরআনের আওয়াজকে, কোরআনকে বাংলাদেশ থেকে বিদায় করার জন্য বিদেশি ট্রাইব্যুনাল গ্রহণ করেছিল, ঠিকই ঠিক নয়? ট্রাইব্যুনাল গ্রহণ করে কোরআনের সৈনিকদেরকে ফাঁসি দিয়েছে। এখন ওই ফাঁসির দণ্ডে তিনি দণ্ডিত হয়েছে, ঠিকই ঠিক নয়? মান হাফারা হুফিরা, যার জন্য সে গর্ত করে সেই গর্তে সে পয়রা মরে। এখন যায় দাদা বাবুর কুলে যায় কান্দাছে, তুমি ওরে বাঁচাও বাঁচাও বাঁচাও। দাদা বাঁচাই ধরবো তোরে, দাদা বাঁচাই ধরবো। বাঁচানোর মালিক কে? মারে আল্লাহ, বাঁচাই কে? বাঁচাই আল্লাহ, মারাই কে? ইসলামের দারোগাবাহক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীর গতিতে মসজিদে কাবা শরীফে চলে যান। আবু জাহেল মনের ভুলে গর্তের ভিতরে পড়ে যায়। গর্তের ভিতরে পয়রা চিল্লাম শুরু করে, বাঁচা বাঁচা বাঁচা, কে আসব বাতিজারা রে আমারে বাঁচা। আবু জাহেলের চিৎকার শুইরা যুবকদের ঘুম ভেঙে গেছে। আরে এই যে আবু জাহেল চাচা কইছিল মুহাম্মদ শেষ রাত্রে গর্তের ভিতরে পড়বে, আয় মুহাম্মদকে পাথর মারতে চাই, যদি পাথর না মারি তাইলে চাচা ফিস দিত না, সাদা দিত না। ছেড়ে নাই সাদা, ছেড়ে নাই সাদা। ছিলেননি আপনারা? সব কথা ভাঙ্গা কোন যাইত না, ইশারাতে বুঝতে হবে। আবু জাহেল চাচা সাদা দিত না, নাইলে যে সারা রাত্রে যে গর্ত করলাম বিফলে যাবে। আর তাড়াতাড়ি মুহাম্মদকে পাথর মারতে যায়। নেতার যুবকদের, নেতারা এলাকার যুবকদেরকে লইয়া গুহার কিনারে আসছে, মার পাথর মার, মুহাম্মদকে মার। পাথর মারতে মারতে আবু জাহেল রক্তাক্ত হয়ে যায়। আবু জাহেল চিৎকার দিয়ে বলে, বাতিজারা রে আর পাথর মারিস না, আমি মুহাম্মদ না রে, আমি আবু জাহেল। যুবকদের নেতা গই সাসানা রাত্রে কইছি মুহাম্মদে বলে বলবো, মার খাইলে আবু জাহেল মুহাম্মদ না, আবু জাহেল মার, পাথর মার, ভালো কইরা মার, জনমের মারা মার। মারতে মারতে রে আবু জাহেল রক্ত শূন্য হয়ে যায়, চিৎকার দিয়ে বলে, বাতিজারা রে, ও আমার প্রাণের বাতিজারা, আমি মুহাম্মদ না আবু জাহেল। তোরা পরীক্ষা করে দেখ, মসজিদের ভিতরে যায় দেখ, যদি তোরা মুহাম্মদকে পাস তাইলে তো মনে করবে আমি গুহার ভিতরে আবু জাহেল। নেতা যায় দেখে নবীজি ধীর গতিতে নামাজ পড়তেছে। নামাজ পড়রে মন মজাও রে, নামাজ হয় আল্লাহর দর্শন
হও নামাজে দিওয়ানা। বলেন নামাজ পড়ো রে মন মজাও রে, নামাজ হয় আল্লাহর দর্শন, হও নামাজে দিওয়ানা। নামাজ পড়তেন হযরত আলী, নাই নামাজে তালি বালি, শুনেন সেই নামাজের বর্ণনা। পায়েতে তীর বেদিল, নামাজেতে খুইলা নিল, পায়েতে তীর বেদিল, নামাজেতে খুইলা নিল, কিঞ্চিত মাত্র টের পাইল না, হও নামাজে দিওয়ানা। নামাজ পড়ো রে মন মজাও রে, নামাজ হয় আল্লাহর দর্শন, হও নামাজে দিওয়ানা। যুবকে দৌড়া এসে কয় সর্বনাশ, গুহার ভিতরে আবু জাহেল চাচা কয় চাচা আপন জান বাঁচা, তুমি যেই নিচে গেছো তোমার আমরা উঠাইতে পারবো না। আবু জাহেল ছিল আবার আবুল হেকাম, বুদ্ধির বাবা। হ্যাঁ, নবীজির বিরুদ্ধে নবীজিকে মারার জন্য কুয়া খনন করেছে, কূপ খনন করেছে। বুদ্ধিটা আসল জায়গায় না লাগায়া নবীকে মারার জন্য লাগাইছে। এই জন্য তার নাম দিছে নবীজি আবু জাহেল, জাহেলের মূর্খের বাবা। হের এলাকা এরকম এক লোক কুয়ার মধ্যে পড়ছিল, বুদ্ধি দিছিল লম্বা রশি কুয়ার ভিতরে ছেড়ে দে, হে যখন তোর ভাই যখন কোমরের মধ্যে রশি দিয়া বাঁধ দিব, টাইনা টাইনা উঠাইবে। এই কথা শুনছে ব্যাক কলে, ব্যাক কলের ভাই পরের দিন যায় তাল গাছ উঠছে। আপনাকে কালীগঞ্জে তাল গাছ আছে না, এই যে তাল গাছ, তাল গাছ উঠছে, তাল গাছ উঠে বাইরে নিচে অন্ধকার কেমনে নাম করে, ওইটা লেগে চিন্তা করিস না। তাহলে আবু জাহেল চাচা তার এক লুকরে কুয়ার ভিতর থেকে কোমরে রশি লাগায়া টাইনা ঘুরাইছে, তোর লম্বা রশি দেই কোমরের মধ্যে টাইট করে বাঁধে, তোরা টাইনা নামাইলাম। এখন যদি উপর থেকে কুয়ার থেকে রশি বান্ধা মানুষ উঠানো যায়, আর তাল গাছ থেকে যদি রশি বান্ধা টাইনা নামায়, বাঁচবো না মরবো, বাঁচবো না মরবো, টাইনা বাইরে করে আড্ডি মাড্ডি গুড়া করে লেছে। জাগার বুদ্ধি জাগার কামে লাগাইতে। আবু জাহেল কই বাতি যারা রে, তোরা বাড়িতে চলে যা, লম্বা রশি নিয়ে আয়, আমার কুয়ার ভিতরে ছেড়ে দে, আমি যখন শক্ত করে রশির মধ্যে ধরবো আমাকে তোরা টেনে টেনে উঠাবে। যুবকরা আয় বাড়িতে যায়, এলাকার যত রশি আছে সবাই না টাল দিছে, চার আবু জাহেল রে উড়া, এই তো পিস পাইতাম না, তাড়াতাড়ি উড়া চাচারে। রশি যখন ছেড়েছে, একটা রশি সারে নাফরমান আবু জাহেল আধা হাতের জন্য ধরতে পারে না, আরেকটা রশি জুড়া দিয়া ছাড়ে, আরেক রশি আধা হাত নিচে যায়, এভাবে রশি ছাড়তে ছাড়তে রে আবু জাহেল গহীন অতল তলে চলে যায়, রশি প্রায় শেষ হয়ে যায়। আবু জাহেল চিৎকার দিয়ে বলে বাতি যারা রে, আর আমার কুয়ার ভিতরে রশি ছাড়িস না, আমাকে আর মাটির নিচে ডাবাইস না। আমার মন কয় আমি আর জীবনে কোনোদিন গুহার থেকে উঠতে পারবো না, কেননা আমি মুহাম্মদের সাথে বিয়াদবি করেছি। মুহাম্মদের সাথে বিয়াদবি করলে রে কেউ সোজা থাকতে পারে না। ভাতিজারা রে, আমার মন কয় মুহাম্মদ ছাড়া আমাকে কেউ গুহার থেকে উঠাতে পারবে না, তোরা যা মুহাম্মদকে আমার গুহার কিনারে নিয়ে আয়, তিনি যেন আমাকে গুহার থেকে উঠায় দেয়। যুবকেরা কয় চাচা আপন জান বাঁচা, তুমি মুহাম্মদকে মারার জন্য গুহা খনন করেছো, সেই গুহার মধ্যে পইরা তুমি মরতেছো, মুহাম্মদ বুঝি তোমার কাছে আসবো গুহার থেকে উঠাইবে? আবু জাহেল বলে বাতি যারা রে, তোরা জানাস না আমাদের সমাজে মুহাম্মদের মতো দরদি, মুহাম্মদের মতো মায়াবী মানুষ আর একটাও পাওয়া যাবে না। যুবকেরা তাই মানো নাকে, আমার যে নেতৃত্ব আর কর্তৃত্ব থাকে না, এই জন্য মুহাম্মদকে মানি না। যুবকেরা কয় না মুহাম্মদ আসবে না, তোমাকে কুয়ার থেকে উঠাবে না। আবু জাহেল যুক্তি দিয়ে কয় যদি না আসে তোরা বলিস রে, আমাকে যদি গুহার থেকে উঠায় আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব।
কেননা নবীজি মুসলমান বানানোর জন্য পাগল পারা, এই কথা শুনলে তিনি দৌড়ায় আসবে। নবীজি মুসলমান বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রহমাতুল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবী, প্রেমের নবী, মায়ার নবী। তিনি মায়া করে করে আদর ভালোবাসা দিয়ে দিয়ে এই বর্বর আরবদেরকে মুসলমান করেছে। নবীজি যখন 12-13 বছরের যুবক, আবু জাহেল তাকে মেরে মেরে রাস্তার পাশে রক্তাক্ত করে ফেলে রেখেছে। খবর চলে গেছে নবীজির চাচি আম্মা বীর আমির হামজার বেগম সাহেবার কাছে। কান্দে রে বীর আমির হামজার বেগম সাহেবা, একবার ঘরের ভিতর যায় আর একবার বাহিরে যায়, চিৎকার দিয়ে বলে, আরে আজকে যদি মুহাম্মদের বাবা মা থাকতো তাইলে কি আবু জাহেল মুহাম্মদকে এইভাবে মারতে পারতো? ওদিকে রহমাতুল লিল আলামিন রক্তাক্ত অবস্থায় কালেমা পড়ার অপরাধে আবু জাহেল মেরে ফেলে রেখেছে। ওদিকে বীর আমির হামজা হরিণ শিকার করতে বনের মধ্যে গিয়েছে। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন হরিণীর জবান খুলে দেয়। হরিণী ডাক দিয়ে বলে, ও বীর আমির হামজা, রহমাতুল লিল আলামিনের আপন চাচা, হাতে ধরি আপনার, পায়ে পড়ি আপনার, আমি এখানে দাঁড়াইলাম, আমাকে আপনি স্বীকার করবেন। ওদিকে তাকায়া দেখেন রহমাতুল লিল আলামিনকে আবু জাহেল মেরে মেরে রক্তাক্ত করে রাস্তার পার ফেলে রেখেছে। যা আগে মোহাম্মদকে উদ্ধার করে আসেন, আমি এখানে আপনার জন্য দাঁড়ায় থাকলাম। গাছে ছিল মাছে ছিল মুদের নবীকে, উম্মত হইয়া ছিলাম না তাই দুঃখ রইল মনেতে। আমার আল্লাহ বলেন, ও আমার হাবিব, আপনি দুনিয়াবাসী মানুষদেরকে জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে পাইতে চাই, তাইলে যেন ফাত্তাবিউনি, আপনাকে অনুসরণ করে অথবা আপনাকে ভালোবাসে। যদি তারা আপনাকে ভালোবাসে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, শুধু ভালোই বাসবো না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। আমরা জীবনের গুনাহ খাতা মাফ চাই কি চাই না? মাফ চাই কি চাই না? মাগ নই চাই, মাগ না চাইলে হবে না। নবীজির ভালোবাসা, নবীজির ইত্তেবা, পায়ের নখ থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত আল্লাহর বিধান, রাসূলের তরিকা মতো যদি আমরা জীবন যাপন করতে পারি, তাহলে দুনিয়াতে পাবো শান্তি, পরকালে পাবো মুক্তি, আল্লাহর দিদার পাবো। আমরা নবীজির ভালোবাসার মাধ্যমে আল্লাহর দিদার চাই কি চাই না? নবীজিকে মুখে মুখে ভালোবাসতে হবে না, যেই জন্য নবীজি দুনিয়াতে এসেছিলেন সেই জন্য সেই কাজ করতে হবে। আমার আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলেন, তিনি সত্তা, মহান সত্তা আল্লাহ, যিনি তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনে হক অর্থাৎ সত্য কুরআন সহ নবীজিকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই জন্য দুনিয়াতে প্রতিষ্ঠিত স্বৈরাচার, ডিক্টেটর, জালেম সরকারকে উৎখাত করে কুরআনের সরকার গঠন করার জন্য আমরা নবীজি এসেছেন এই সমাজে কুরআনের রাজ কায়েম করতে, কুরআনী সমাজ গঠন করার জন্য। আমরা সেই নবীজির ইসলামের কুরআনের সৈনিক হয়ে এদেশে কুরআনের রাজ কায়েম করতে চাই কি চাই না? কে কে চান হাত তোমার আল্লাহকে দেখা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সব বলেন আমিন। আবু জাহেল
নবীজিকে মেরে মেরে রক্তাক্ত করে ফেলে রেখেছে। হরিণ বলে, ও বীর আমির হামজা, রহমাতুল আলামিনকে উদ্ধার করে আসেন, আমি এখানে আপনার জন্য অপেক্ষা করব। বীর আমির হামজা গুড়া দৌড়ায়া বাড়িতে ঢুকেছে। বীর আমির হামজার বেগম সাহেবা চিৎকার দিয়ে বলো, ও প্রাণের স্বামী, হাতে ধরি পায়ে পড়ি, এতিম মুহাম্মদকে আবু জাহেল মেরে মেরে রক্তাক্ত করে ফেলে রেখেছে। আজকে যদি তার বাবা মা থাকতো তাহলে কি আবু জাহেল এইভাবে তাকে রক্তাক্ত করে ফেলে রাখতে পারতো? যাও, মুহাম্মদকে উদ্ধার করে তুমি ঘরে আসো, নাইলে তুমি ঘরে ঢুকতে পারবা না। বীর আমির হামজা যায় দেখে রক্তাক্ত অবস্থায় নবীজি পড়ে আছে আর কাঁদতেছে। আমার যদি আজকে বাবা জীবিত থাকতো, মা জীবিত থাকতো, তাইলে কি আমাকে এইভাবে আবু জাহেল মারতে পারতো? বীর আমির হামজা চিৎকার দিয়ে বলে, মুহাম্মদ কাইদো না, তোমার চাচা আমির হামজা চলে এসেছে। আয় আমার কুলে আয়, আয় আমার বুকে আয়, আমি থাকতে আমার ভাতিজা মুহাম্মদের গায়ে একটি ফুলের টুকাও পড়তে আর দেব না। কে তোমাকে মেরেছে? চাচা গো, আবু জাহেল আমাকে মেরে মেরে ফেলে রেখেছে। বীর বিক্রমে আমির হামজা বাড়ির আবু জাহেলের বাড়িতে যায়, তরবারি দিয়ে আবু জাহেলের মাথা ফাটায়া নবীজির কাছে এসে বলে, হে মুহাম্মদ, দেখো আবু জাহেলের মাথা ফাটায়া রক্ত বের করে এনেছি। নবীজি ডাক দিয়ে বলে, চাচা গো, আপনি কার রক্ত বের করে আমাকে দেখাইতেছেন? আমি সেটা দেখতে রাজি না, কেননা আমি দুনিয়াতে মানুষের রক্ত বের করতে আসি নাই, কেননা আমাকে আল্লাহ রহমাতুল আলামিন করে দুনিয়াতে প্রেরণ করেছেন। রক্ত দেখে দেখায় আমাকে খুশি করতে পারবেন না। আমির হামজা বলে, কি হইলে তুমি খুশি হইবা? রহমাতুল আলামিন বলে, চাচা গো, যেই কারণে আবু জাহেল আমাকে মেরেছে, কালেমার দাওয়াত দেওয়ার কারণে, আপনি যদি সেই কালেমা পড়ে মুসলমান হন, তাইলে আমি সবচেয়ে বড় খুশি হয়ে যাব। আমির হামজা বলে, মুহাম্মদ আর কাইদো না, আজকে আমি তোমাকে খুশি না করে বাড়িতে যাব না, আমাকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল বলে, যারে যুবকেরা যা, মুহাম্মদকে নিয়ে আয়, যদি না আসতে চাই তবে বলে দিস আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। যুবকেরা নবীজিকে আনতে থাকো, আর আবু জাহেল কুয়ার ভিতরে বইরা কামতে থাকো, পানি খাইতে থাকো, কাদা খাইতে থাকো। আগামী বছর আইসাবার আবু জাহেলের কুয়ার থেকে উঠা মনে, আপনারা কি বলেন? এইবার হ্যাঁ, আবু জাহেল কুয়ার ভিতরে বইরা কাদা মাটি খাক, যুবকেরা নবীকে আনতে চাক, আইনা সারো। আবু জাহেলের কেমনে কুয়ার থেকে উঠাইলো, ইনশাল্লাহ আমার প্রাণের ভাই মুমতাজউদ্দিন সাহেব আগামী দিনে আবার দাওয়াত দেয়, ইনশাল্লাহ বাকি আবু জাহেলের কুয়ার থেকে উঠাম ইনশাল্লাহ। আমি যে সাবজেক্ট দিয়েছিলাম আমাকে আমার আল্লাহ বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। নিশ্চয় আল্লাহ মুমিন বান্দার জন্য ওই শিবানী মহাগ্রন্থ আল কুরআন নাজিল করেছেন, মুমিন বান্দার জন্য শেফা এবং রহমত করে। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল বানি ইসরাইল নাজিল হয়েছে মক্কা মদিনায়। সূরা বনি ইসরাইলের 82 নম্বর আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। এই সূরাটির শানে নুজুল হয়েছে নবী মুহাম্মদুর। এই সূরার শানে নুজুল আর পূর্ববর্তী সূরা কাহফের শানে নুজুল একই শানে নুজুল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে কালেমার দাওয়াত দিতে লাগলো, কোরআনের দাওয়াত দিতে লাগলো, কোরআন তেলাওয়াত করতে লাগলো। এই কোরআনের তেলাওয়াত শুনে শুনে দলে দলে যুবকেরা ইসলামের দিকে দীক্ষিত শুরু করে দিয়েছে। আবু জাহেল, উতবা, শাইবা, মুগিরা তাদের মাথা নষ্ট হয়ে গেছে, তাদের বাপ দাদা ধর্মের মুখে চুনকালি মারতেছে, মাথা নষ্ট। কোনোভাবেই মুহাম্মদকে দমানো যাচ্ছে না। গর্ত খনন করেছে মারার জন্য, এরপরও মারতে পারে না। কি করা যায়? আবু জাহেল
উতবা সাইবা মুগিরা, নজর ইবনে হারেস, উকবা ইবনে উবায়েদ, দুইজন ব্যক্তিকে মদিনাতে প্রেরণ করেছেন। তোমরা যায়া মদিনাতে যায়া ইহুদি পণ্ডিতদেরকে জিজ্ঞেস করো মুহাম্মদের কথা, তাদের তৌরাত, জাবুর, ইনজিল কিতাবে কোনো আসেনি, তার সম্বন্ধে কি আছে। নজর ইবনে হারেস, উকবা ইবনে উবায়েদ, দুইজন ব্যক্তি যা ইহুদি পণ্ডিতদেরকে জিজ্ঞেস করলো, ও হুজুরেরা, বড় বড় পণ্ডিত ইহুদিদের মদিনাতে, আমাদের সমাজে মুহাম্মদ নামের এক যুবক এসে আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকারি মারতেছে, যেই কোরআন তেলাওয়াত শুনে সেই মুসলমান হয়ে যায়। কোরআনের আকর্ষণ আছে না নাই? আছে না নাই? আপনারা যে বসে আছেন কিসের আকর্ষণে? আমার আল্লাহ বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। তারাই প্রকৃত মুমিন যাদের সামনে কোরআন অধ্যয়ন করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। আপনারা প্রমাণ দিয়েছেন হুজুর সারা রাত 12টা পর্যন্ত আমরা আছি, তাহলে বোঝা গেল আপনাদের ঈমান বেড়ে যাচ্ছে। আল্লাহ আপনাদেরকে পরিপূর্ণ ঈমানদার বানায় দেখ, সব বলেন আমিন। ইহুদি পণ্ডিতেরা দুইজনকে বলে দিল, তোমরা যায় মুহাম্মদকে 3টি প্রশ্ন করবে, পয়গাম্বর ছাড়া 3 প্রশ্নের জবাব কেউ দিতে পারবে না। 1 নাম্বার প্রশ্ন, রূহ। রূহ কি? এটা মানুষের, আমরা বলি জীবন, আত্মা। রূহ, এটা রূহ কোথা থেকে আসে, কোথায় যায়, কিভাবে, এটার পরিচয় কি? রূহের পরিচয় মুহাম্মদকে জিজ্ঞেস করবে, পয়গাম্বর ছাড়া এর উত্তর কেউ দিতে পারবে না। 2 নাম্বার প্রশ্ন, একজন ব্যক্তি দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত এই দুনিয়াটা 2 বার ঘুরা দৌড়ায়া সফর করেছে, ভ্রমণ করেছে, ওই ব্যক্তির নাম কি? 3 নাম্বার প্রশ্ন, একদল যুবক ঈমান রক্ষার্থে নিজের দেশ ছেড়ে অন্যত্র চলে গিয়েছিল, ওই যুবকদের ইতিহাস কি? 3টি প্রশ্ন করবা, 3 প্রশ্নের জবাব আখিরি জামানা নবী ছাড়া কেউ দিতে পারবে না। 3টি প্রশ্ন এসা ওই 2 ব্যক্তি মক্কার নেতাদের কাছে বললে পরে, মক্কার নেতারা নবীজির কাছে 3টি প্রশ্ন করলে নবীজি বলেন, আগামী কালকে আমি জবাব দেব। কবে দিব? আগামী কালকে জবাব দিব। কিন্তু আগামী কালকে ওহী আসা বন্ধ হয়ে গেছে, ওহী আর আসে না। 1 দিন, 2 দিন, 3 দিন ওহী আসে না। মক্কার কুরাইশেরা, পত্তলিকেরা নবীকে তিরস্কার করতে লাগলো, ভণ্ড, এইটা সেইটা। আসে না নাই? আপনাদের ইমাম সাহেবের যদি আপনি একটা প্রশ্ন করেন, ইমাম সাহেব জব না দিতারেন, কমিটির কাছে বিচার দিবেন, কি ইমাম রাখছেন, জব দিতারে না, কিচ্ছু জানে না ইমাম সাহেব। আছে না নাই? বলা শুরু করে দিল। কিন্তু নবীজি দুঃখে জর্জরিত হয়ে যাচ্ছে, আরে আমার কাছে ওহী আসে না, আমি কি দিয়ে জবাব দিব? মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। মুহাম্মদ নিজের প্রবৃত্তি অনুসরণ করে একটি টু শব্দ কথাও বলতেন না, যা বলতেন আল্লাহ বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। আমি আল্লাহ আমার হাবিবের উপরে যেই কথাগুলো ওহী করে দেই সেই কথাই আমার হাবিব বলে। 15 দিন হয়ে যায়, ওহী আসে না। 15 দিন পরে ওহী আসার পরে নবীজি এই 3টি প্রশ্নের জবাব দিয়েছিলেন। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আল্লাহ, আপনার বন্ধু আপনার সাথে অভিমান করেছে। কি করেছে? স্বর্ণ যাচাই করিতে হয় আগুনে পুরায়া, বন্ধু যাচাই করিতে হয় অভিমান করিয়া। ঠিক কি ঠিক নয়? এ গাজীপুর কালীগঞ্জের যুবকেরা, স্বর্ণ যাচাই করতে হয় আগুনে পুরায়া, আর বন্ধু যাচাই করতে হয় অভিমান করিয়া। আল্লাহ 15 দিন অভিমান করে ওহী বন্ধ করে দিয়েছে। আল্লাহ বলে, বন্ধু গো, আপনি কালকে জবাব দিবেন, আমাকে কেন আপনার সাথে রাখলেন না? আপনি কেন বললেন না ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমি কালকে জবাব দিব? এই কথা না বলার কারণে আমি আল্লাহ আপনার সাথে অভিমান করে 15 দিন কথাবার্তা বন্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে বলে।
এই তিনটি প্রশ্নের জবাব আপনারা শুনতে চান কি চান না? শুনতে চান? কে কে চান হাত তোলা, আমার আল্লাহকে দেখা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কবুল করুক। তিনটা প্রশ্নের জবাব আমি কিছুক্ষণ পরে আপনাকে দিতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। নিশ্চয় আমি ওই শিফানি মহাগ্রন্থ আল কোরআন আমার মুমিন ব্যক্তির জন্য শিফা এবং রহমত করে নাজিল করেছি। শিফা শব্দের অর্থ হয়েছে সংকট থেকে, বিপদ থেকে, মুসিবত থেকে যে জিনিসটা উদ্ধার করে সেই জিনিসটাকে বলা হয় শিফা। আপনার বাবা মা অসুস্থ হয়ে গেছে, আমেরিকা, লন্ডন, বিলন হসপিটালে ঘুরাইছেন, ভালো হয় না, বড় ভাই ছোট ভাইকে ডাক দিয়ে বলে, আল্লাহ আয় দেখি বাবারে বাড়িতে নিয়ে যায়। দক্ষিণ পাড়া মসজিদের চন্দ্রমুন্সি আর কদমুন্সিকে ডাক দিয়ে দেখি কোরআন শরীফ থেকে খতমে শেফা পড়ায়া বাবার জন্য দোয়া করে দেখ, বা হয়তো বাবা বাঁচবে নয়তো বাবা মরবে। আমি দেখেছি, আপনারা দেখেছেন এই মাদ্রাসার, এ মনে করেন এই মাদ্রাসার বালিয়া মাদ্রাসার কিনা লাগা বালিগাঁও মাদ্রাসা থেকে কোরআনে হাফেজদেরকে নিয়ে কোরআন শরীফের শেফা পড়ায়া মুমূর্ষ বাবার জন্য দোয়া করলে আমরা দেখেছি সাথে সাথে মুমূর্ষ অবস্থায় বাবা ভালো হয়ে গেছে। এই কোরআনের এক নাম শিফাউল কোরআন। আপনার যত রকমের সমস্যা আছে, সংকট আছে, সকল সংকট থেকে উদ্ধার করতে পারে ওই শিবানী মহাগ্রন্থ আল কোরআন। মানুষের জীবনে সংকট কাল কয়টা? আমার আঙ্গুলের দিকে তাকায় জবাব দেন। তিনটা। এক নাম্বার সংকটকাল, দুলনা থেকে কবর পর্যন্ত মানুষের জীবনটাই একটি সংকটকাল। দুই নাম্বার সংকটকাল মানুষের মরণ। তিন নাম্বার সংকটকাল মানুষের জন্য কবর। আর এই তিনটি সংকটকালে ওই শিবানী মহাগ্রন্থ আল কোরআন মানুষকে উদ্ধার করে থাকে। কেমনে উদ্ধার করে সেই কেমনেটা শুনতে চান কি চান না? কেমনেটা হয়েছে আল্লামা পাকিস্তানের মুফতি আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি বাস্তব একটা ঘটনার উল্লেখ করেছেন আউলিয়া দরবেশ কিতাবের মধ্যে। একজন কোরআনে হাফেজ ছাত্র দিয়ে, মনে করেন এই বালিগাঁও মাদ্রাসার একটা কোরআনে হাফেজ ছাত্র, 5 বছর বয়স, মা বাবা তাকে মাদ্রাসায় পাঠাই দিয়েছে অনেক দূর থেকে। আর কথা হলো 5 বছর পরে কোরআনের হাফেজ হইয়া মা বাবার কোলে ফিরে যাবে। কিন্তু 5 বছর গত হয়ে 10 বছর 20 বছর চলে যায়, সন্তান আর বাড়িতে ফিরে না। হযরতে শারজিদ রাহমাতুল্লাহ আলাইহির মা বাবা কান্দে, 5 বছর গত হয়ে গিয়েছে, আমাদের কলিজার টুকরা সন্তান আর বাড়িতে ফিরে না, সন্তান কি মইরা গেল? এভাবে কাঁদতে কাঁদতে 10 বছর গত হয়ে যায়। 10 বছরের শেষ রজনীতে শারজিদ রাহমাতুল্লাহ আলাইহির বাবা গভীর রাত্রে ডাক দিয়ে বলে, শারজিদের বাবা গো, ও শারজিদের বাবা, ও শারজিদের মা, তোমার হাতটা আমার হাতের ভিতরে ঢুকায়া দাও, আমার মন সাক্ষ্য দেয় আমি আর দুনিয়াতে বাঁচবো না। আমার শারজিদ কোথায় গো? আমার শারজিদ কেনে দাও। আমি আমার কলিজার টুকরা সন্তানকে দেখে প্রাণ জুড়ায়, মন জুড়ায়। মুমূর্ষ বাবা, অসুস্থ বাবা যদি সন্তানকে কাছে পায়, মা বাবার কলিজা জুড়ায় যায়। শারজিদের মা কয়, শারজিদের বাবা গো, আর কাইদো না, আর কাঁদতে হবে না। আমার মন সাক্ষ্য দেয় আমাদের শারজিদ আর দুনিয়ায় বেঁচে নাই। শারজিদের বাবা বলে, না রে না, আমার মন কয় আমার শারজিদ মরে না, আমার শারজিদ এখনো কোরআন তেলাওয়াত করে। ও বেগম, তোমার হাতটা আমার হাতের ভিতরে ঢুকায় দাও, আমি তোমাকে ওসিয়ত করে যাই, আমার শারজিদ কোনদিন যদি কোরআনের হাফেজ হয়ে আমার ঘরে ফিরে আসে, আমি মরে যখন কবরে চলে যাব, আমার কবর পাশে দিয়ে পাঠায় আমার কলিজার টুকরা সন্তান শারজিদ কোরআনের হাফেজ যেন আমার কবর পাশে দাঁড়ায় আমি বাবার জন্য দোয়া করে। এভাবে ওসিয়ত করে শারজিদ রাহমাতুল্লাহ আলাইহির বাবা দুনিয়া থেকে চলে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 20 বছর গত হয়ে যায়,
শারজি রহমাতুল্লাহ আলাই বাড়িতে ফিরে না। 20 বছর পরে এসে মায়ের দরজায় এসে ডাক দিয়ে বলে, শারজি মা গো, ও মা দুঃখিনী, দরজা খুলো গো মা। মা চমকে উঠে, কে আমাকে 20 বছর পরে মা বলে মায়াবী কণ্ঠে মা ডাকলো। শারজি ডাক দিয়ে বলে, মা গো, তুমি আমাকে ভুলে গিয়েছো। ইতিহাস বলে কোন মা তার সন্তান ভুলতে পারে না, কেমনে তুমি তোমার সন্তানকে ভুলে গেলা? আমি তোমার শারজিদ গো মা, তোমার দ্বারে ফিরে এসেছি। মা বলে, কে তুমি? 20 বছর পরে আমাকে এত সুন্দর করে মা বলে ডাক দিলে। শারজিদ বলে, তোমার শারজিদ ফিরে এসেছি গো মা। মা গো, দরজাটা খুলে দাও। শারজিদের মা বলে, ও শারজিদ, তুমি যে আমার শারজিদ, আমি কেমনে বিশ্বাস করি? আমি তো কাঁদতে কাঁদতে 2টা চক্ষু আমার অন্ধ হয়ে গেছে, আমি তোমার দেখি না, কেমনে আমি বিশ্বাস করি? শারজি রহমাতুল্লাহ আলাইহি, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনে পাক থেকে 7 বার সূরাতুল ফাতিহা পড়ে মায়ের চোখের মধ্যে যখন ফুঁক দিলেন, সাথে সাথে বৃদ্ধ মা 12 বছরের যুবতীর চোখের জ্যোতি ফিরে পায়। শিফাউল কোরআন। মানুষের জীবনের সংকটকালে কোরআন আপনাকে শিফা দেয়। শারজিদের মা বলে, বাবা রে। শারজিদ বলে, মা আমাকে ক্ষমা করে দাও, যথা সময়ে তোমাদের কাছে ফিরে আসতে পারি নাই। শারজিদের মা বলে, আমি কেমনে তোমাকে ক্ষমা করি? তোমার বাবা তোমার জন্য 10 বছর কেঁদে কেঁদে মরে কবরে চলে গিয়েছে। তোমার বাবা ওসিয়ত করে গিয়েছে মরার টাইমে, তুমি যদি বাড়িতে আসো, ওই কোরআন, যেই কোরআন পড়ার জন্য আমাদের বুক খালি করে তোমাকে নবীর ঘর মাদ্রাসায় পাঠাইছিলাম, ওই কোরআন পড়ে যেন তোমার বাবার কবর পাশে দাঁড়ায়া দোয়া করো। যাও রে শারজিদ, যাও, ওই কোরআন পড়ে তোমার বাবার কাছে ক্ষমা চাও। তোমার বাবা যদি তোমাকে কবর থেকে ক্ষমা করে দেয়, আমি মা দুঃখিনী তোমাকে ক্ষমা করে দেব। শারজিদ রহমাতুল্লাহ আলাইহি দৌড়ায়া বাবার কবর পাশে চলে যায়। কুরআন থেকে সূরাতুল ইয়াসিন শরীফ তেলাওয়াত করে, একবার তেলাওয়াত করেছে, কবর থেকে কোনো জবাব আসতেছে না। কান্দে রে শারজিদ রহমাতুল্লাহ আলাইহি। বুঝেছি মাও আমাকে মাপ দিল না, বাবাও কোনো কথা বলে না, আমি বুঝি মাপ পাবো না। বাবা মা যদি সন্তানের উপরে নারাজ থাকে, জাহান্নাম ছাড়া কোনো গতি হবে না। আবার ইয়াসিন শরীফ পড়ে আবার সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকা ইয়া আবি। কবর থেকে কোনো জবাব আসতেছে না। 3 বারের বার সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করে বাবা আবার সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকা ইয়া আবি। বাবা গো, কেমন আছেন আপনি? আমার সালাম গ্রহণ করে। কবর থেকে মানুষের মতো করে জবাব এসে যায়, কে রে তুমি? 20 বছর পরে আমার কবর পাশে দাঁড়ায়া আমাকে বাবা আব্বা বলে ডাক দিলে। শারজিদ বলে, বাবা গো, যে সন্তানকে কোরআন শিক্ষা করার জন্য মাদ্রাসায় পাঠাইছিলা, ওই সন্তান তোমার কোরআনের হাফেজ হয়ে, কোরআনের মুফাসসির হয়ে, হাদিসের মুহাদ্দিস হয়ে আমি তোমার কবরের পাশে চলে এসেছি। বাবা গো, আমাকে তুমি মাফ করে দাও। শারজিদের বাবা বলে, বাবা রে, আমি তো তোমাকে ওই দিনই মাফ করেছি যেই দিন আমি মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছিলাম, আর তুমি তাহাজ্জুদের নামাজের সিজদার মধ্যে পইরা আমার জন্য দোয়া করেছিলা। শারজিদের বাবা যখন শারজিদ করে কাঁদতেছিল, কোরআনের হাফেজ তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আল্লাহর কুদরতি ভাই সিজদায় পড়ে যায়। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর।
যারা আল্লাহর কোরআনে হাফেজ, যারা আল্লাহর ওলি হয়, তারা আল্লাহর ওলি যারা আল্লাহর নূর দ্বারা দেখে তারা। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহুম বিনুরিল্লাহ ফাইন্নাহুম ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোমরা ওলি আল্লাহদের বদনজর থেকে দূরে থাকো, কেননা তারা আল্লাহর নূর দ্বারা দেখে। আল্লাহ নূর দ্বারা শারজি রহমাতুল্লাহ আলাইহি দেখতে পাইছিল বাবা যে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। শারজি রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, আল্লাহ 10 বছর গত হয়ে যায়, বাবা মার কোলে যাইতে পারি নাই, আমি কোরআনের প্রেমে পাগল হয়েছি, তোমার প্রেমে পাগল হয়েছি। আল্লাহ আমি মা বাবার কাছে যাইতে পারবো না, বাবা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। বাবার মৃত্যুর সাথে সাথে আমি আমার বাবার রূহটাকে তোমার জান্নাতের মাঝে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিও। শারজিদ রে, সেই দিন তোমার দোয়া আল্লাহ কবুল করেছিল, আমার রূহটাকে জান্নাতুল ফেরদাউসে শান্তি ইল্লিনের মধ্যে আমার রূহটাকে স্থাপন করেছে, ওখানে আমি শান্তিতে আছি, আর আমি আছি। ওই দিনে আমি তোমাকে মাফ করে দিয়েছি। শারজিদ রহমতুল্লাহ আলাইহি আবার দৌড়া এসে মার কাছে দিয়েছে, মা গো, আমার বাবা আমাকে মাফ করে দিয়েছে। তাহলে আমরা প্রমাণ পেলাম 3টি গালে জীবনের শেফা, জীবনের রোগ সুখ হইলে আমার রোগ সুখের সেবা হলো ওই শিবানী মহাগ্রন্থ আল কোরআন। তারপরে কবরের পার দাঁড়ায় যদি আপনার সন্তান আপনার জন্য কোরআন করে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ শৈশবকালে আমার মা বাবা আমাকে যেইভাবে কষ্ট করে লালন পালন করেছিল, আল্লাহ তারা তোমার হাতে এখন গ্রেফতার হয়ে গেছে, আমার মা বাবার সাথে তুমি অনুরূপ ব্যবহার করো, এভাবে লালন পালন করে রাখো। হাদিস শরীফ প্রমাণ করেছে আল্লাহর আরশে আল্লাহর কাছে একটি নূরের চেতন আছে, ওই নূরের চেতনটা থরথর করে কাঁপতে থাকে। নূরের চেতনে আল্লাহ বলে, ও নূরের চেতন, তুমি এইভাবে কাঁপতেছো কেন, দুলতেছো কেন? নূরের চেতনের জবান খুলে যায় আর ডাক দেয়, আল্লাহ দুনিয়াতে সন্তান মা বাবার জন্য দুহাত তুলে কবরের পার দাঁড়ায়া দোয়া করতেছে, ওই সন্তানের অন্তরের ধাক্কা আমি নূরের চেতনের মাঝে লাগতেছে। আল্লাহ বলেন, নূরের চেতন থেমে যা। নূরের চেতন সুপারিশ করে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত ওই সন্তানের কোরআনে হাফেজের মা বাবার কবর আযাব মাফ না হয়েছে, আমি নূরের চেতন থামবো না। আল্লাহ বলে, ও নূরের চেতন, আমার আরশ কুরসি লৌহ কলম তোরা সাক্ষী থেকে যা, সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি তার মা বাবার জীবনের গোড়া মাফ করে দিলাম। আপনারা কি চান আপনাদের জীবনে, কবরে, হাসরে, মিজানে নাজাতের ব্যবস্থা হয়ে যাক? আপনারা চান কি চান না? মাগ নই চান? যদি